ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে জনমতের বড় একটি অংশ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বিপক্ষে অবস্থান করছে। সাম্প্রতিক একটি অনলাইন জরিপে উঠে এসেছে এমন একটি তথ্য। এই অঞ্চলের অধিকাংশ মানুষ মনে করেন বাংলাদেশ ভারত সম্পর্ক উন্নয়নের স্বার্থে তাকে নিজ দেশে ফেরত পাঠানো উচিত। তবে ভারত সরকারের বর্তমান অবস্থান নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন। ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে এনি পরিচালিত মুড অফ দ্য নর্থ ইস্ট শীর্ষক জরিপের ফলাফলে দেখা গেছে আসাম, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের অংশগ্রহণকারীদের মধ্যে ৫৫% মানুষ মনে করেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত। অন্যদিকে মাত্র ২৩% উত্তরদাতা মনে করেন ভারত সরকারের আশ্রয় দেওয়া সঠিক সিদ্ধান্ত। এছাড়া ১৬% মানুষ মনে করেন তাকে বাংলাদেশে না পাঠিয়ে অন্য কোনো দেশে যাওয়ার সুযোগ দেওয়া হোক। অন্যদিকে গোটা ভারত জুড়ে করা এক অনলাইন জরিপে কিছুটা ভিন্ন চিত্র দেখা গেছে। সেখানে ৩৭% মানুষ শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পক্ষে মত দিয়েছেন, তবে ২১% মানুষ তাকে দেশে পাঠানোর পক্ষে এবং ২৯% মানুষ তাকে অন্য কোনো দেশে পাঠানোর পক্ষে অবস্থান নিয়েছেন। শেখ হাসিনা বর্তমানে ভারত সরকারের আশ্রয়ে থাকলেও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাকে ফেরত পাঠানোর জন্য একাধিকবার কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে। এরই মধ্যে তার বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, যা এমন পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশ্লেষকদের মতে ভারত সরকার একদিকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখতে চায়, অন্যদিকে নিজের ভূরাজনৈতিক স্বার্থও রক্ষা করতে চায়। তবে খোদ ভারতীয় জনগণের বিরোধিতার মুখে মোদি প্রশাসন শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর পরিকল্পনা করছে কিনা তা এখনও স্পষ্ট নয়। ভারতের জন্য রাজনৈতিক এবং কূটনৈতিক লাভ ক্ষতির হিসাবই নির্ধারণ করবে শেখ হাসিনার ভবিষ্যৎ। নববার্তা 24, ঢাকা।